ঢেউয়ের ওপর এইভাবে হেঁটে বেড়াতে গেলে আসতেই হবে কন্যাকুমারী গ্লাস ব্রিজ। সমুদ্রের ওপর প্রথম ভারতবর্ষের এই গ্লাস ব্রিজ। বেরিয়ে পড়লাম কলকাতাতে কন্যাকুমারীর উদ্দেশ্যে। সবাই বলছে খুব গরম, অথচ ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। কন্যাকুমারী স্টেশনে নেমে মাত্র 7 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম। হোটেল শ্রীদেবীর পাশেই ভারত সেবাশ্রম। NH-44 এই সোজা গেলেই গান্ধী মণ্ডপম পড়বে। দেখে নিন গান্ধী মণ্ডপম। চলে এলাম 3 সমুদ্রের মিলনস্থলে। তাদের রঙও ভিন্ন। অসাধারণ সুন্দর এই কন্যাকুমারী। জীবন অনেক বড়, তবে সময় অনেক কম, তাই একবার অবশ্যই আসুন কন্যাকুমারী। ভারত সেবাশ্রম থেকে এখানে হেঁটেই চলে আসুন, 10 মিনিট সময় লাগবে। পাশেই রয়েছে কুমারী মাতার মন্দির। ছেলেদের খালি গায়ে প্রবেশ করতে হবে। দর্শন সেরে প্রসাদ নিতে পারে। এর পাশেই বিবেকানন্দ রক যাওয়ার জন্যে 75 টাকার টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়বে। সবাইকে নিতে হলো লাইফ জ্যাকেট। ফেরিবোটে চেপে সমুদ্র ও পাহাড় দেখতে অসাধারণ লাগছিল। সমুদ্রের বড় ঢেউ পেরিয়ে যেতে আনন্দ ও ভয়ও লাগছিল। বারবার জলের ঝাপটায় শরীর ভিজে যাচ্ছিল। গেল পৌঁছেই 30 টাকার টিকিট কেটে জুতো খুলে ওপরে মন্দিরে যেতে হবে। ভাবতেই অবাক লাগে স্বামীজি এখানে সাঁতরে এসেছিলেন। বাঙালি হয়ে এই জায়গায় এসে আপনার গর্ব অনুভূত হবেই। চলে এসেছি নবনির্মিত গ্লাস ব্রিজ দিয়ে ঢেউয়ের ওপর হাঁটতে। গ্লাস ব্রিজ, ইন্ডিয়ান ফার্স্ট গ্লাস ব্রিজ, দারুণ এক্সপিরিয়েন্স। দারুণ नमस्कार मंडळी. So amazing. চলে এলাম অপর প্রান্তে থিরুভাল্লার স্ট্যাচু দেখতে। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হবে। এখানে বসে সারাদিন কাটালেও মন ভরবে না। জলের রং অপরূপ।
থিরুভাল্লার থেকে বিবেকানন্দ রক ও গ্লাস ব্রিজ। এবার ফেরার পালা। সত্যি বলছি, এখান থেকে যেতে একদম মন চাইছিল না। আবার আসিতে চাই ফিরে ফিরে এই তিন সাগরের তীরে।